তারা তো করছেনই, সমস্যা নেই। তো আজকের ক্লাসে আমরা ফেসবুক অ্যাড সম্পর্কে জানব। ফেসবুক অ্যাডসের উপরে আমাদের কয়েকটা ক্লাস হবে। এইটা হচ্ছে আমাদের ফার্স্ট ক্লাস আজকে যেটা। তো আমরা মোটামুটি অনেকেই দেখা গেছে যে ফেসবুকের ওই ফ্রি মেথড যেটা অর্গানিক মেথড, এইটা আমরা জানি, এই কাজটা জানি। বাট ফেসবুকে যে পেইড মেথডটা আছে, যেটা ফেসবুককে কিছু টাকা পয়সা দিয়ে আমরা হচ্ছে অ্যাডসগুলো রান করাই, মানুষের কাছে আমাদের প্রোডাক্টগুলোকে রিচ করাই। তো এই ফেসবুক অ্যাডসটা কিন্তু আপনাদের ওইভাবে দেখানো হয় নাই এখনও। তো আজকে হচ্ছে ফেসবুক অ্যাডসের আমরা ফার্স্ট পার্ট, যেটা বেসিক পার্ট, মানে ফেসবুক অ্যাড সম্পর্কিত বিস্তারিত আমরা আজকের ক্লাসে জানবো। এরপরে আস্তে আস্তে আমরা সামনের দিকে আগাবো। তো আমি আমার স্ক্রিন শেয়ার করতেছি, স্ক্রিন শেয়ার হলে আমাকে একটু জানাবেন। জি ভাইয়া হইছে। ওকে, তাহলে আজকের ক্লাসে আমরা দেখব কি ফেসবুক অ্যাডস। ফেসবুক অ্যাডস আচ্ছা, তাহলে আমরা ফেসবুক অ্যাড সম্পর্কে জানবো। এখন অ্যাডস কয় প্রকার? অ্যাডস হচ্ছে আপনার অ্যাডস বলতেছি মানে ফেসবুকের মার্কেটিং সিস্টেম কিন্তু দুই প্রকার। একটা হচ্ছে ফ্রি মার্কেটিং, আর একটা হচ্ছে পেইড মার্কেটিং। ফ্রি যেটা অর্গানিকভাবে, এটা আপনারা জানেন, এটা আপনারা পারেন, যেগুলো গ্রুপের মাধ্যমে শেয়ার করা হয়। আর ফেসবুক অ্যাডসটা হচ্ছে পেইড মেথড, যেটা আমরা ফেসবুককে আমরা ওদেরকে একটা ডলার দিয়ে আমরা ফেসবুককে বলে দেই এই হচ্ছে আমার টার্গেটেড অডিয়েন্স, বা এরা হচ্ছে আমার টার্গেটেড কাস্টমার, এদের কাছে আমার প্রোডাক্টটা প্রমোশন করো। এটার জন্য আমরা ফেসবুককে ডলার দিয়ে থাকি, টাকা পয়সা দিয়ে, তারপরে হচ্ছে আমরা ফেসবুকের কাছ থেকে এই প্রমোশনটা করিয়ে নেই। এখন ধরেন যে ফেসবুক অ্যাডস আর অর্গানিক ফেসবুক প্রমোশন, দুইটার মধ্যে পার্থক্য কী? দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে অর্গানিক যেটা, ওইটা থেকে তেমন কোনো ফলাফল আশা করা যায় না। আর ফেসবুক অ্যাড যেটা, এইটার মাধ্যমে আজকে দেখবেন যে বাংলাদেশ প্লাস বাংলাদেশের বাহিরে কোভিড-19 পরে থেকে প্রত্যেকটা বিজনেস দেখবেন যে ফেসবুকের দিকে তারা কাজ করে থাকে, অনলাইন ভিত্তিক তাদের মার্কেটিং পলিসিগুলো চালাচ্ছে। আজকে দেখবেন যে এমনও বিজনেস আছে, আপনি এইটা একটু ভেবে দেখেন যে আমাদের ধরেন যে ইনস্টিটিউটটা সাকসেস আইটি, এখন আমাদের ইনস্টিটিউটে প্রতি ব্যাচে দেখা যায় যে 40 জন 50 জন পর্যন্ত স্টুডেন্ট হয়। আমাদের এমনও ব্যাচ থাকে 60 জন 70 জনও স্টুডেন্ট হয়ে যায়। তাহলে এই যে 70 জন স্টুডেন্ট আমাদের প্রতি মাসে মাসে ব্যাচে, যে ধরেন আমি 70 জন বাদ দিলাম, আমি ধরে নিচ্ছি যে প্রতি মাসে আমাদের ব্যাচ আসতেছে, আমাদের প্রতি মাসের ব্যাচে আমরা 30 জন করে স্টুডেন্ট নিব। এখন এই 30 জন স্টুডেন্ট, এটা কি কখনোই পসিবল আপনার অনলাইন ছাড়া? ধরেন আমার বাসা হচ্ছে আমার জেলা শহর ফরিদপুর, এখন ধরেন আমি ফরিদপুর বাদ দিলাম, আমি ঢাকাতেই, ধরেন আমি ঢাকাতেই আমাদের সাকসেস আইটি ইনস্টিটিউটের আমরা একটা ফিজিক্যালি প্রতিষ্ঠান ঢাকাতে নিয়ে আমরা ওইখানে আমরা কাজ করব, ওইখানে আমরা অ্যাডমিশন প্রসেস নিয়ে ফিজিক্যালি অফলাইন ব্যাচ করব। এখন ধরেন যে আমরা ওই ঢাকার মধ্যে যেখানে আমরা অফিস নেই, আপনার কি মনে হয় যে প্রতি ব্যাচে আমরা 30 জন করে প্রতি মাসে আমরা স্টুডেন্ট নিয়ে ব্যাচ শুরু করতে পারবো? এটা কিন্তু প্রথম অবস্থায় কোনোভাবেই পসিবল হবে না, এটা কোনোভাবেই পসিবল হবে না। এক মাসে দেখা যাবে 10 জন হবে, এক মাসে 50 জন হয়ে যাবে, 3 মাস দেখা যাবে 5 জনও হবে না, এমনটা হয়। কিন্তু আমরা যখন সেম কাজটাই আমরা অনলাইনের দিকে করতেছি, তখন কিন্তু আমরা শুধুমাত্র একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে নেই, আমরা একদম পুরো বাংলাদেশের মধ্যে কিন্তু আমরা কাজ করতেছি। পুরো বাংলাদেশের মধ্যে যত মানুষ আছে, এই মানুষদেরকে আমরা টার্গেট করে কিন্তু কাজ করতেছি, যার জন্য দেখা যায় কি যে 50-100 এটা কোনো ব্যাপারই না। যখন আপনি কোনো একটা এরিয়াকে টার্গেট করবেন, তখন কিন্তু এটা আপনার জন্য
অনেক বড় কিছু হয়ে যাবে। আর এরিয়াকে শুধুমাত্র টার্গেট হয় হচ্ছে আমরা যেই অফলাইনে কাজগুলো করে থাকি, বাট যারাই অনলাইনের দিকে আছে তারা একদম ফুল বাংলাদেশকে টার্গেট করে বা বাহিরের কান্ট্রিগুলোকেও টার্গেট করে আপনি আপনার জায়গা থেকে কাজ করতে পারবেন। আজকে দেখবেন যে আমাদের অনেকেই থাকে, যারা অনেক আপুরা, অনেক ভাইয়ারা আপনাদের মাঝেই দেখবেন অনেকেই হয়তো বা যুক্ত আছেন বিভিন্ন অনলাইন বিজনেসের সাথে। তারা ফেসবুক অ্যাডস সম্পর্কে জানেন অথবা নিজেরাও অ্যাডস রান করেন। তো এমন হচ্ছে এই যে ফেসবুক অ্যাডসগুলো, এগুলো মোটামুটি ফেসবুক অ্যাড সম্পর্কে সবারই মোটামুটি ধারণা আছে, কারণ যারা ফেসবুক ইউজ করি ফেসবুক অ্যাডসটা সম্পর্কে তো আমাদের অবশ্যই ধারণা থাকতে হবে। এখন আসেন যে আমরা একটু জানি যে ফেসবুক অ্যাডসটা মূলত কাজ করে কিভাবে। ফেসবুক অ্যাডস যেটা, যে ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু মোটামুটি আমাদের সবারই আছে। যেহেতু আমাদের সবার অ্যাকাউন্ট আছে, এখন এই ফেসবুকে একটা অ্যাডস রান করার জন্য আমাদের কিন্তু প্রথমত আমাদের একটা ফেসবুক পেজের প্রয়োজন হয়, কারণ আমরা কিন্তু ফেসবুক অ্যাকাউন্টগুলোতে অ্যাডস রান করতে পারি না। এর জন্য আমাদের ফেসবুকে একটা পেজের প্রয়োজন হবে। এখন ধরেন যে আপনার একটা ফেসবুকে পেজ আছে, আমি ধরে নিচ্ছি, ধরেন আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ, শেয়ার তো আছে হয়তো। আচ্ছা, এটা আমাদের আগের একটা পেজ ছিল, ওই পেজটাই র্যাঙ্কিংয়ে আছে গুগলে। যাই হোক, আমরা যে কোনো একটা অ্যাকাউন্ট থেকে দেখাই। ধরেন এই যেমন আমাদের একটা পেজ, এটা আমাদের সাকসেস আইটি ইনস্টিটিউটের পেজ। তো এই যে পেজটা আছে, এইটা কিন্তু একটা পেজ। এখন ধরেন যে আপনার এমন একটা বিজনেস পেজ আছে, ঠিক আছে, আপনার এমন একটা বিজনেস পেজ আছে। এখন এই যে পেজটা, এই পেজটায় আপনি চাচ্ছেন ফেসবুক অ্যাডস চালানোর জন্য। এখন ধরেন যে আপনার প্রোডাক্ট হচ্ছে যে কোনো কিছু হতে পারে, আপনার ক্লায়েন্টের প্রোডাক্ট অথবা আপনার প্রোডাক্টে আমরা এখন ধরি, এটা যে কোনো কিছু হতে পারে। যেমন আপনার শার্ট হতে পারে, টি শার্ট হতে পারে, বা ইলেকট্রনিক্স কোনো পণ্য হতে পারে, বা ল্যাপটপ হতে পারে, কম্পিউটার হতে পারে, মোটর সাইকেল হতে পারে, যে কোনো কিছু হতে পারে আপনার প্রোডাক্ট। এখন ধরেন যে ওই প্রোডাক্টগুলোর জন্য আমাদের কিন্তু আলাদা আলাদাভাবে টার্গেট করতে হয়। যেমন আমি যেহেতু এই পেজটা ওপেন করছি, এখন ধরেন যে আমি এই পেজটা এখান থেকে ওপেন করছি। এখন এই পেজটার আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে ফ্রিল্যান্সিংয়ের বিভিন্ন কোর্স সেল করা। এইটাই তো আমাদের বিভিন্ন কোর্স আছে, যেমন আমাদের ধরেন ডিজিটাল মার্কেটিং কোর্সটা এখন আছে, আমাদের একটা ডিজিটাল মার্কেটিংয়ের কোর্স আছে। আমরা চাই আমাদের জন্য টার্গেটেড অডিয়েন্সরা আমাদের কাছ থেকে ডিজিটাল মার্কেটিংয়ের কোর্সটা কিনে নেয়। এখন ডিজিটাল মার্কেটিংয়ের কোর্সটা আমাদের কাছে একটা প্রোডাক্ট, আমাদের কাছে একটা প্রোডাক্ট। এখন ধরেন এই প্রোডাক্টটা সেল করার জন্য আমি একটা ফেসবুক পেজ তৈরি করছি। এখন এই পেজে এসে ধরেন যে এই পেজে এসে আমি আমার জায়গা থেকে একটা পোস্ট করলাম, যেমন ধরেন আগামীকাল হচ্ছে আমাদের ইসলামিক ডিপার্টমেন্টের আয়োজিত, মানে ইসলামিক ডিপার্টমেন্ট থেকে আয়োজিত হচ্ছে আপনার এই ইসলামিক কিছু বিষয় নিয়ে আলোচনা হবে। তো এইগুলো নিয়ে ধরেন আমাদের এখানে একটা পোস্ট হয়েছে। এখন এই পোস্টটা ধরেন আমি আরও মানুষকে জানাইতে চাই, এই পোস্টটা আমার আরও মানুষ জানুক যে আমাদের এই পেজ থেকে আগামীকাল বিকাল 5টায় ইসলামিক বিষয় নিয়ে আমাদের হচ্ছে এখানে একটা লাইভ করবে। আমাদের একজন ডিপার্টমেন্টের একজন হাফেজ আছে, যিনি হচ্ছে লাইভে আসবে, ঠিক আছে। তো এই যে সে লাইভে আসবে, এইটা আমরা যদি শুধুমাত্র এই ফেসবুক পেজে আমাদের যারা ফলোয়ার আছে ফলোয়ারদের মধ্যে থাকি, তাহলে দেখেন, তাহলে সর্বোচ্চ 50,000 মানুষ দেখবে, কারণ আমাদের 50,000 ফলোয়ার এখানে আছে, 50,000 মানুষ দেখবে। বাট আমরা যদি এই সেম পোস্টটা আমরা যদি বুস্ট করি, আমরা যদি এখান থেকে প্রমোট করি, মানে ফেসবুক অ্যাডসের সাহায্য নেই, তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা চাইলে মাত্র $5 থেকে $10 খরচ করে আমরা কিন্তু এখান থেকে হিউজ পরিমাণে মানুষ, 1.5 থেকে 2 লক্ষ বা 5 লক্ষ 10 লক্ষ মানুষ পর্যন্ত আমরা এই পোস্টটাকে রিচ করাইতে পারি। 10 লক্ষ মানুষ আমাদের পোস্টটা দেখতে পারবে। তো এখন হচ্ছে যে ফেসবুককে এইটা আমরা কিভাবে সেট আপ করবো,
যে আমার এই পোস্টটা, বা ধরেন আমার ডিজিটাল মার্কেটিংয়ের যে কোর্স আছে আমাদের হচ্ছে, আচ্ছা ডিজিটাল মার্কেটিংয়ের কোর্স এইখানে ওইভাবে নেই, আচ্ছা এটা বাদ দেই, আমি হচ্ছে অন্য একটা পেজের মধ্যে যাই। ধরেন এখান থেকে ইশপ নামে একটি পেজের মধ্যে আসলাম। এইটা হচ্ছে ইশপ নামের একটি পেজ। এখানে ধরেন বিভিন্ন লাইটিং আইটেমগুলা সেল করার জন্য এখানে আমরা কাজ করে থাকি, ঠিক আছে, বিভিন্ন লাইটিং আইটেমগুলা। এখন ধরেন এটা আপনাদের বুঝতে সুবিধা হবে যে এই যে লাইটিং আইটেমটা আছে, দেখেন এই যে লাইটিং আইটেমগুলো আছে, এই আইটেমগুলা আমাদের কাছ থেকে কারা কিনতে পারে এটা আমাদের ফার্স্টে জানতে হবে। এই লাইটিং আইটেমগুলো আমাদের কাছ থেকে কিনতে পারে যারা স্টুডেন্ট আছে, তারপরে যারা ফ্রিল্যান্সার আছে, যাদের হচ্ছে একটু শখ বেশি আছে, এই ধরনের মানুষগুলাই কিন্তু এগুলো কিনতে পারে এই প্রোডাক্টগুলো। কারণ যারা ফ্রিল্যান্সার আছে তারা কেন কিনবে? রুম ডেকোরেশনের জন্য। যারা অনলাইনে কাজ করে, শুধুমাত্র ফ্রিল্যান্সার না, যে কোনো কাজ হতে পারে, তারা দেখবেন এই লাইটগুলো কিনে থাকে। পাশাপাশি আপনার অনেকেই দেখা যায় শখের বসে ওই লাইটগুলো কিন্তু মোটামুটি অনেকেই কিনে থাকে। তো এখন ধরেন যে এইটা আমি বুস্ট করব, এইটা আমি ফেসবুক অ্যাডস চালাবো এটাতে। তো এর জন্য আমাকে কি করতে হবে? আমার সুন্দরভাবে একটা অ্যাডস সেট আপ করতে হবে। এখন এই অ্যাডসটা সেট আপ করার পরে একটা সময় পরে গিয়ে আমাদের হচ্ছে টার্গেট করতে হয় যে এই অ্যাডসটা, ফেসবুকে তো অনেক মানুষ আছে, এখন এই অ্যাডসটা কাদের কাছে পৌঁছাইতে চাচ্ছেন আপনি, এই অ্যাডসটা আপনি কাকে দেখাবেন, এইটা ফেসবুক আপনার কাছে জানতে চাবে। তখন আপনি কি করবেন? তখন ধরেন আপনার প্রোডাক্ট হচ্ছে লাইটিং আইটেম, আপনি এই ধরনের প্রোডাক্টগুলো যারা পছন্দ করে এই ধরনের মানুষদেরকে ওইখান থেকে টার্গেট করবেন। ধরেন আপনার প্রোডাক্ট হচ্ছে টি শার্ট, ছেলেদের যে টি শার্ট হচ্ছে প্রোডাক্ট। এখন ওই প্রোডাক্টটা আপনি ধরেন এখান থেকে ছেলেদেরকে টার্গেট করলেন যারা টি শার্ট কিনতে পারে। কিন্তু সেম জায়গায় যদি আপনি মেয়েদেরকে টার্গেট করতেন তাহলে কিন্তু ওই টার্গেটটা হতো না, আপনার ডলার ঠিক কেটে নিত, বাট ওইখান থেকে আপনার ফলাফলটা আসতো না। যেহেতু আমরা এখন ছেলেদেরকে টার্গেট করলাম, করার পরে ফেসবুক কিন্তু অলরেডি বুঝে নিল যে সে যেহেতু ছেলেদেরকে টার্গেট করছে, তার প্রোডাক্ট হচ্ছে টি শার্ট, তো সেই ক্ষেত্রে ওইভাবে কিন্তু ফেসবুক সবার কাছে আপনার প্রোডাক্টটাকে পৌঁছে দিবে। এখন ধরেন ফেসবুক জানবে কিভাবে যে এই প্রোডাক্টটা এই ধরনের মানুষের দরকার, এটা ফেসবুক জানবে কেমনে? আপনি জাস্ট তাদেরকে একটু ধরিয়ে দিবেন ফেসবুককে, বাকিটা ফেসবুক বুঝে নিবে। এইটা কেন? কারণ ফেসবুক জানে আপনার আমার থেকে, আমি যেটা বলবো যে আপনার আমার থেকে আমরা নিজেকে যতটুকু না চিনি, যতটুকু না জানি, আমার মনে হয় যে ফেসবুক তার থেকে বেশি চিনে, বেশি জানে। আপনি আমি জানি না এতটুকুই। কারণ কি, যে আপনি দেখা যায় যে দিনরাত মিলিয়ে খুব ভালো একটি সময় আপনি স্পেন্ড করেন ফেসবুকে। তো সেই ক্ষেত্রে ফেসবুক প্রতিটা সেকেন্ডে আপনাকে দেখাশোনা করতেছে, যেটা মেইন কথা। আপনি কি করতেছেন না করতেছেন সব খবর ফেসবুক রাখতেছে। আপনি ফেসবুকে যে এতটা সময় দিচ্ছেন, আপনি কি করতেছেন, আপনি কি করতেছেন না করতেছেন, এভরিথিং ফেসবুক কিন্তু তাদের কাছে ওইগুলা লিস্ট করে নিচ্ছে। এখন ধরেন আপনার কি পছন্দ, এটা ফেসবুক জানে। আপনি হচ্ছে কি খেতে ভালোবাসেন, এটাও ফেসবুক জানে। আপনি কোন ধরনের প্রোডাক্ট ভালোবাসেন, এটাও ফেসবুক জানে। কেন জানে? এটা জানার কারণ হচ্ছে, আপনি একটু খেয়াল করবেন, ধরেন আপনি ফেসবুক ইউজ করতেছেন, এইভাবে স্ক্রল করতেছেন, করতে করতে দেখা গেছে হঠাৎ করে আপনার কাছে ধরেন এমন একটা প্রোডাক্ট আসছে, এমন একটা প্রোডাক্ট আপনার সামনে আসছে। এখন আপনি কি করছেন? আপনি তো এইভাবে যেতেই আছেন, দেখেন আমি উপর থেকে আসতেছি, এইভাবে যেতেই আছেন, কোনো জায়গায় আপনি দাঁড়ান নাই, বাট এমন একটা প্রোডাক্ট দেখছেন, এইটা আপনার পছন্দ বলেই কিন্তু আপনি এখানে যদি সর্বোচ্চ 5 সেকেন্ড টাইম আপনি যদি এখানে এইভাবে ধরেন আসতেছেন, এইভাবে জাস্ট একটু দেখলেন, আবার চলে গেলেন, এই যে যে দেখে আপনি চলে গেছেন, 5 সেকেন্ড টাইম আপনি এই প্রোডাক্টটা দেখছেন, ফেসবুক অলরেডি লিস্ট করে নিছে যে এই প্রোডাক্টটার প্রতি আপনার আকর্ষণ আছে, এই যে প্রোডাক্টটা আছে এইটার প্রতি আপনার আকর্ষণ আছে, যার জন্য এটা ফেসবুক সুন্দরভাবে লিস্ট করে নিচ্ছে। যখন এই ধরনের প্রোডাক্ট প্রমোশন করার জন্য কেউ আসবে, তার কাছে সাজেস্টেডে আপনি থাকবেন। সে যখন মানুষকে টার্গেট করবে, তখন হচ্ছে তার টার্গেটেডের মধ্যে ফেসবুক আপনাকেও দিয়ে দিবে।
তখন দেখবেন যে এই ধরনের প্রোডাক্টগুলো আপনার সামনে মাঝে মাঝে এক একটা করে অ্যাডস আসবে। ঠিক আছে, আবার ধরেন যে এই যে যেমন একটা প্রোডাক্ট ধরেন এইটা একটা প্রোডাক্ট। এখন ধরেন আপনি এইভাবে যাচ্ছেন, আপনি শুধুমাত্র এখানে দাঁড়াইছেন, প্রোডাক্টটা দেখছেন, আপনার ভালো লাগতেছে, আপনি একটা লাইক দিছেন অথবা কমেন্টস করছেন প্রাইস কত, তাহলেই হচ্ছে ফেসবুক ওইটা সুন্দরভাবে ডাটা কালেক্ট করে রাখতেছে। নেক্সট টাইম এই ধরনের প্রোডাক্টগুলো যারাই প্রচার করার জন্য ফেসবুককে টাকা দিয়ে টার্গেট করবে, তাদেরকেই হচ্ছে ফেসবুক তাদের অ্যাডসটা আপনার কাছে পৌঁছাই দিবে। তখন দেখবেন যে আপনার সামনে এই প্রোডাক্টটা বারবার আসতেছে। একটা বিষয় সবসময় খেয়াল রাখবেন যে আপনি যে কোনো অ্যালগোরিদমে, হতে পারে গুগল, হতে পারে ইউটিউব, হতে পারে আপনার গুগল না, আপনার ইউটিউব হতে পারে, ফেসবুক হতে পারে, এই ধরনের যে সোশ্যাল সাইটগুলো আছে, এই সোশ্যাল সাইটে আপনি যেই জিনিসটা একের অধিক দেখবেন যে ওই ধরনের জিনিসগুলো আপনার সামনে বেশি সাজেস্ট করে। ইউটিউবে আপনি যেই ধরনের মুভি দেখবেন বা যেই ধরনের সং শুনবেন, ওই ধরনের সংগুলা বা ওই ধরনের ভিডিওগুলো দেখবেন আপনার সামনে বেশি বেশি আসবে। তারপরে হচ্ছে আপনার এই ফেসবুকে আপনি যেই ধরনের ভিডিও দেখবেন, ওই ধরনের ভিডিওগুলো বারবার আপনার সামনে আসবে। ফেসবুকে আপনি যেই ধরনের অ্যাডসে লাইক দিবেন বা যেই ধরনের অ্যাডসগুলো দেখবেন, ফেসবুক ওইগুলোর ডেটা আপনার কালেক্ট করে রাখবে। দেখবেন যে ওই ধরনের পোস্টগুলাই আপনার সামনে বেশি আসে। এইটা কি কেউ খেয়াল করছেন? ধরেন আপনি ফেসবুকে যে কোনো একটা পেজকে ফলো করেন যাদের স্পন্সর লেখা থাকা অবস্থায়, মানে অ্যাড চলা অবস্থায়, যখনই ফলো করবেন, মানে দেখবেন একটু বা তাদের প্রোফাইলে ক্লিক করে তাদের পেজের মধ্যে যাবেন, তখন দেখবেন যে ওই ধরনের আরও যত পেজ আছে, সেই পেজেরও অ্যাডসগুলো শুধুমাত্র ধারাবাহিকভাবে আপনার টাইমলাইনে চলে আসতেছে। এতদিন কিচ্ছু না, আমার সামনে একটা অ্যাডস আসছে, মানে এতদিন আমি একজনের টার্গেটে ছিলাম, আমার সামনে এই একটা অ্যাডস আসছে, এতদিন আমি একজনের টার্গেটেডে ছিলাম। দেখেন আমি পেজ থেকে বেরোচ্ছি, তাহলে বুঝতে পারবেন আরও। তো এখান থেকে আমি একটা ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে যাই, মার্কেটিংয়ের যে কোনো একটা অ্যাকাউন্টে। আসার পরে আমরা একটু স্ক্রল করি, এখানে দেখি যে কোনো অ্যাডস আসে কি না। এই আইডিটা হচ্ছে তেমন একটা অ্যাক্টিভিটি নাই, তো যার জন্য এখানে কোনো অ্যাডস দেখায় না। বাট আপনার যেই আইডি সবসময় দেখবেন যে অ্যাক্টিভ থাকে, ওই ধরনের আইডিগুলোতে আপনার একটা দুইটা করে আপনার ফ্রেন্ড যারা আছে তাদের পোস্ট আসবে, তারপর আবার দেখবেন যে একটা অ্যাডস আসবে। কিন্তু এই আইডিতে নাই কেন? এই আইডিতে আমার অ্যাক্টিভিটি তেমন না, এই জন্য এই আইডিতে নাই। তারপরে আমরা রিফ্রেশ করে দেখি যে একটা পাই কিনা। আচ্ছা, আমরা এটা না পাওয়ার কারণ কি, আমরা এতক্ষণ ছিলাম হচ্ছে ফেসবুক পেজের মধ্যে থাকার জন্য। এটা তো পসিবল না, যেতে হবে ফেসবুকে যে কোনো একটা আইডির মধ্যে থেকে পাওয়া যাবে। দেখেন এখানে একদম প্রথমেই সাইবার71, যেটা আপনারা মোটামুটি সবাই চিনেন। সাইবার71 এখানে হচ্ছে তাদের হ্যাকিংয়ের একটা কোর্স 4 মাস ব্যাপী, তারা হচ্ছে এখানে মার্কেটিং করতেছে। এই যে দেখেন আমি স্ক্রিনটা একটু বড় করতেছি, দেখেন সাইবার71 তাদের পেজের নামটা দেওয়া আছে, এখানে নিচের দিকে স্পন্সর লেখা আছে। যেগুলোতে স্পন্সর লেখা থাকবে ভাববেন যে এইগুলা অ্যাডস ক্যাম্পেইন চলতেছে, ফেসবুকে অ্যাড চলতেছে। তারপর দেখেন এখানে স্পন্সর 10 মিনিট স্কুলের অ্যাড চলতেছে। তো এরকম হচ্ছে যেইগুলাতে স্পন্সর লেখা, এইগুলাই দেখবেন অ্যাডসগুলো চলতেছে। এই যে দেখেন গ্রো আপ, তাদের পেজে অ্যাড চলতেছে। দেখছেন, আপনাকে একটা দুইটা হচ্ছে আপনার ফ্রেন্ড যারা আছে বা যেসব কমিউনিটিতে আপনি আছেন ওইগুলার পোস্ট দিবে, তারপরে আবার অ্যাডসগুলো ফেসবুক আপনাকে দেখাবে। দেখছেন? তো এখন ধরেন আমরা প্রথমে যেটা দেখছিলাম যে সাইবার71-এর একটা অ্যাডস আমাদের সামনে আসছে। এখন ধরেন
যে এটা সাইবার 71 না ধরে আমরা ধরে নিলাম যে ওই লাইটিং আইটেমটা, তাদের একটা অ্যাডস আমার সামনে আসছে। এখন আমি কি করব, ধরেন আমি এইটা প্রোডাক্টটা ভালো লাগছে, আমি এখান থেকে এই একটু সময় ওয়েট করলাম, ওয়েট করে আমি দেখতেছি। এখন অলরেডি ফেসবুক আমার ডেটা কালেক্ট করতে শুরু করে দিছে, অলরেডি আমার ডেটা কালেক্ট হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে অ্যালগরিদমের। এখন ধরেন আমি যদি একটা লাইক দেই আর একটা কমেন্টস করি, তাহলে তো কোনো কথাই নাই, একদম মন থেকে বসে বসে আমাদের ডেটাগুলো কালেক্ট করবে। এখন ধরেন যে আপনি এইভাবে দেখছেন, এখন আপনি এখান থেকে এই পেজটা ওপেন করছেন, সাইবার 71-এর পেজটা আপনি ওপেন করছেন। যখনই আপনি পেজটা ওপেন করছেন, ফেসবুক সুন্দরভাবে আপনার ডেটাটা কালেক্ট করে একদম ইনস্ট্যান্ট যারা যারা আরও এই সাইবার 71-এর মতো যারা যারা মানে এই সেম প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে, তাদের তাদের যেই অ্যাডসগুলো আছে ওই অ্যাডসে আপনাকে ইনস্ট্যান্ট টার্গেট করে দিবে ফেসবুক। তখন কি হবে, যে আপনি এই যে প্রোফাইলে গেছেন, এখন নিচের দিকে আসবেন, দেখবেন যে এই প্রোফাইল বা এই প্রোডাক্ট রিলেটেড অ্যাডসগুলো আপনার কাছে বারবার আসবে। কেন আসবে? কারণ আপনি এই পেজের মধ্যে গেছেন এই অ্যাডসটা দেখে, তার মানে আপনি হয়তোবা এই প্রোডাক্টটা কিনতে আগ্রহী, যার জন্য ফেসবুক ডেটা কালেক্ট করে সুন্দরভাবে যাদের অ্যাডস এখন এই ক্যাটাগরির উপরে ইনস্ট্যান্ট রানিং আছে, সবার যেই অ্যাডস আছে ওই অ্যাডসে আপনাকে ফেসবুক টার্গেট করে দিছে। এখন তাদের অ্যাডসগুলোও বারবার আপনার সামনে আসতেছে। এইটা হচ্ছে মূল সিস্টেম আপনার অ্যাডসের ক্ষেত্রে। এইভাবে হচ্ছে অ্যাডসগুলো কাজ করে। এখন আপনার অ্যাক্টিভিটির উপরে আপনি যা করবেন, আপনি যেইগুলা দেখবেন, যা করবেন, এইগুলাই হচ্ছে আপনি জাস্ট এখানে 5 সেকেন্ড সময় দিলেই ফেসবুক ধরে নেবে যে আপনি এই প্রোডাক্টটা কিনতে আগ্রহী বা এই প্রোডাক্টটা আপনার ভালো লাগে। এই জন্য হচ্ছে ফেসবুক আপনাকে কালেক্ট করে রাখবে। পরবর্তীতে যারা এই প্রোডাক্ট সেল করতে আসবে, তখন তাদের কাছ থেকে টাকা নিয়ে ফেসবুক আপনাকে টার্গেট করবে। এখন আমরা যেটা ভাবি, আমরা অনেকেই ভাবি যে ফেসবুক আমরা ফ্রিতে ইউজ করতেছি। বাস্তবে আমরা ফেসবুক ফ্রিতে ইউজ করতেছি, ফেসবুক আমাদের লোভনীয় কিছু বিষয় দিয়ে, যেমন আমরা খুব ইজিভাবে কোনো টাকা পয়সা লাগতেছে না, কিচ্ছু লাগতেছে না ফেসবুকে, একদম লোভনীয় কিছু বিষয় সুযোগ সুবিধা আমাদের সামনে দিয়ে আমাদের জাস্ট ফেসবুক ধরে রাখতেছে, ধরে রেখে তাদের বিজনেস তারা করতেছে। বুঝতে পারছেন? আমাদের জাস্ট ফেসবুকে ধরে রাখতেছে। কেন ধরে রাখতেছে? এই যে আমরা যারা আছি এই ধরনের প্রোডাক্টগুলো এইভাবে দেখবো, আমাদের সামনে বিভিন্ন প্রোডাক্ট আসবে, আমরা এগুলো দেখব, দেখার পরে ফেসবুক আমাদের ডেটাগুলো কালেক্ট করবে, কালেক্ট করে নেক্সটে যখন কেউ একজন এই প্রোডাক্ট সেল করার জন্য আসবে, তাদের কাছে আমাদের তাদের প্রোডাক্টটা আমাদের কাছে শো করাবে। ওই যে আমাদের কাছে আসছে, জাস্ট এইভাবে এক পলক আমাদের সামনে দিয়ে যাবে। এই যেমন এক পলক আমাদের সামনে দিয়ে গেল, এখানে একটা ইমপ্রেশন হইল, আর পার ইমপ্রেশনে যে অ্যাডস রান করছে তার কার্ড থেকে ডলার কাটবে, পার ইমপ্রেশনে তার কার্ড থেকে ডলার কাটবে। এখন ধরেন যে এই একটা প্রোডাক্ট, ধরেন এইটাই প্রোডাক্ট, আমরা ধরেন এখন নিচের দিকে আসছি। আচ্ছা, তো আমরা ধরেন, আচ্ছা 1 মিনিট, দেখেন এই যেমন একটা অ্যাড চলতেছে, এটা হচ্ছে আমাদের ফরিদপুরে, হয়তোবা চিনি না, স্ক্রিনশট দিয়ে রাখলাম, পরে দেখবানে। তো এটা যেমন ডিজিটাল মার্কেটিং সার্ভিস অ্যান্ড ট্রেনিং সেন্টার ফরিদপুরে এটা। আচ্ছা যাই হোক, তো এখন ধরেন আমরা একটু নিচের দিকে আসছি, ঠিক আছে, আমরা একটু নিচের দিকে আসছি। এখন আমরা যখন উপরের দিকে যাব, এই প্রোডাক্টটা ধরেন অ্যাড চলতেছে, এখন আমরা এখানে আসলাম, এই যে আমরা এখানে চলে গেলাম, কিন্তু এই প্রোডাক্টে যে অ্যাডস রান করছে তার কিন্তু ইমপ্রেশন হয়েছে, একটা ইমপ্রেশন হয়েছে, ওই একটা ইমপ্রেশনের কারণে ফেসবুককে তার ডলার দিতে হয়েছে। ফেসবুকের ইনকামটা তো এখন বুঝছেন, যে আপনি হচ্ছে এই যে যেমন আমি এখানে দাঁড়িয়ে আছি, দেখতেছি এইখানে এই প্রোডাক্টটা, এর জন্য ফেসবুক আমার ডেটা কালেক্ট করতেছে। নেক্সটে কোনো পার্সন যদি এসে এই ধরনের প্রোডাক্ট সেল করার জন্য টার্গেট করে, তখন ফেসবুক এই ধরনের প্রোডাক্টগুলো আমার কাছে করবে, আমার টাইমলাইনে পাঠাই দিবে, আমি টাইমলাইনে দেখব, দেখার ফলে আমি যেহেতু আগ্রহী আমি কিনতেও পারি, যদি নাও কিনে আমার সামনে দিয়ে জাস্ট এইভাবে যাবে, এখান থেকে ফেসবুকের ইনকাম হবে। তো ফেসবুক হচ্ছে এই ধরনের লোভনীয় বিষয়গুলো দিয়ে তাদের অডিয়েন্সগুলোকে তারা ধরে রাখছে, পাশাপাশি তারা ফেসবুক অ্যাডসের মাধ্যমে তারা তাদের বিজনেস করতেছে।
ঠিক আছে, আশা করি যে অ্যাডস কিভাবে কাজ করে এই বিষয়টা আপনাদের এখন ক্লিয়ার আছেন। তো এরপরেও যদি অ্যাডস সম্পর্কিত কারো কোনো কোশ্চিন থাকে তাহলে আমাকে বলতে পারেন। জি, কেউ কিছু বলবেন, না হলে আমরা কন্টিনিউ করব। কারো কি কোশ্চিন আছে? থাকলে বলেন, না হলে আমরা কন্টিনিউ করি। না ওকে, আচ্ছা, তো এইভাবে হচ্ছে আমরা অ্যাডসগুলো করতে পারবো। এখন আমরা দেখব যে ফেসবুকে অ্যাডস চালানোর জন্য আমাদের কি কি প্রয়োজন হয়। ফেসবুকে অ্যাডস নিয়ে কাজ করার জন্য আমাদের কি কি প্রয়োজন হবে। ফেসবুক অ্যাডস নিয়ে কাজ করার জন্য আমাদের প্রথমে প্রয়োজন হবে ফেসবুক পেজ। অ্যাকাউন্ট তো সবারই আছে, অ্যাকাউন্ট নিয়ে তো আর এটা বলতে হবে না, অ্যাকাউন্ট সবারই আছে। ফেসবুক পেজ, এরপরে হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট, 3 নম্বরে হচ্ছে অ্যাডস অ্যাকাউন্ট, আচ্ছা, ফেসবুক পেজ, বিজনেস অ্যাকাউন্ট, অ্যাডস অ্যাকাউন্ট। এরপরে আমাদের প্রয়োজন হবে পেমেন্ট মেথড। পেমেন্ট মেথড, যাই হোক, দেখেন এইখানে আমাদের ফেসবুকে অ্যাড চালানোর জন্য আমাদের কি কি প্রয়োজন হবে এখানে কিন্তু অলরেডি আমরা দিয়ে দিচ্ছি। ফেসবুকে অ্যাড চালানোর জন্য আমাদের প্রয়োজন হবে প্রথমে ফেসবুক পেজ প্রয়োজন হবে, এরপর একটা বিজনেস অ্যাকাউন্ট প্রয়োজন হবে, এরপর একটা অ্যাডস অ্যাকাউন্ট প্রয়োজন হবে, আর পেমেন্ট মেথড হলেই আমরা মোটামুটি অ্যাডস রান করতে পারবো অ্যাডস ম্যানেজার থেকে। এখন ধরেন যে আমরা একটা ফেসবুক পেজ ক্রিয়েট করলাম, এরপরে ধরেন আমরা একটা বিজনেস অ্যাকাউন্ট তৈরি করলাম, অ্যাডস অ্যাকাউন্ট আমাদের ডিফল্ট থাকে। এরপর আমরা চাইলে বিজনেস অ্যাকাউন্টের আন্ডারে আমরা একটা অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করতে পারবো, এটা আমরাই সম্পূর্ণ কমপ্লিট করব। এরপরে হচ্ছে পেমেন্ট মেথড। আজকে আমরা পেমেন্ট মেথডটা নিয়ে একটু আলোচনা করি। পেমেন্ট মেথডটা কি? পেমেন্ট মেথড হচ্ছে আপনি এই এতক্ষণ যে সম্পূর্ণ বিষয়টা বলা হয়েছে, তো এই যে সম্পূর্ণ বিষয়টাতে দিন শেষে গিয়ে কথা কিন্তু একটাই, যে আমাদের ফেসবুককে আমরা পেমেন্ট করলে ফেসবুক আমাদের অ্যাডসটা মানুষকে দেখাবে। আমরা ফেসবুককে টাকা পয়সা দিলে ফেসবুক আমাদের অ্যাডসটা মানুষকে দেখাবে। এখন ইন্টারন্যাশনাল পেমেন্ট করার জন্য, এটা তো আমাদের বাংলাদেশে না, চাইলে আমরা বিকাশে পেমেন্ট করতে পারতেছি। এই ইন্টারন্যাশনাল পেমেন্ট করার জন্য আমাদের কিন্তু বাংলাদেশ থেকে ডুয়েল কারেন্সি, যে কোনো ব্যাংক থেকে ডুয়েল কারেন্সি কার্ড আমাদের নিতে হয়। এখন ফেসবুক অ্যাডসের ক্ষেত্রে বিভিন্ন পেমেন্ট মেথড আছে, যেমন ধরেন আপনার মাস্টার কার্ড আছে, ভিসা কার্ড আছে, আপনার ভার্চুয়াল কার্ড আছে, তারপরে হচ্ছে যারা পায়োনিয়ার ইউজ করে, যেমন আমি পায়োনিয়ার কার্ড ইউজ করি। তো এইভাবে হচ্ছে, এখন কে জয়েন করলো? এখন কার্ডের যেই বিষয়টা, এটা হচ্ছে কি আপনার মাস্ট লাগবে। আপনার পেমেন্ট মেথড মানে পেমেন্ট করার জন্য একটা কার্ড আপনার মাস্ট লাগবে। এখন আপনি কার্ড বাংলাদেশ থেকেও নিতে পারবেন, বাংলাদেশের যে কোনো ব্যাংক থেকে আপনারা নিতে পারবেন ডুয়েল কারেন্সি কার্ড। এর জন্য অবশ্যই আপনার পাসপোর্ট থাকতে হবে। এই কার্ড নেওয়ার জন্য অবশ্যই আপনার পাসপোর্ট থাকতে হবে। ধরেন আপনার পাসপোর্ট নেই, আপনার বড় ভাইয়ের আছে বা আপনার ফ্যামিলি মেম্বার কারো আছে, আপনি চাইলে তার পাসপোর্ট দিয়ে তার মাধ্যমে আপনি একটা ডুয়েল কারেন্সি কার্ড বাংলাদেশের যে কোনো ব্যাংক থেকে আপনারা নিতে পারবেন। এইটা হচ্ছে বাংলাদেশ থেকে পেমেন্ট মেথড নেওয়ার সিস্টেম। আর এখন হচ্ছে অন্য যে সিস্টেমগুলো আছে, যেমন আপনি ভার্চুয়াল কার্ড ইউজ করতে পারবেন। আপনি ইন্টারন্যাশনাল বিভিন্ন ব্যাংক থেকে
বিভিন্ন পেজে দেখবেন যে ওরা ভার্চুয়াল কার্ড সেল করে 1200, 1500, 500, 700, 1000 এরকম করে টাকা নেয়, নিয়ে হচ্ছে ওরা ভার্চুয়াল কার্ড দেয়, যেগুলোর কোনো অস্তিত্ব নাই। শুধুমাত্র আপনাকে কার্ডের নাম্বার দিবে, কার্ডের অ্যাক্সেসটা দিয়ে দিবে, ওই অ্যাক্সেসগুলো ফেসবুকে অ্যাড করে আমরা হচ্ছে পেমেন্ট করে ওইখানে কাজ করতে পারি। ঠিক আছে, তো এইভাবে ভার্চুয়াল কার্ড আমরা বিভিন্ন পেজ থেকে নিতে পারি। এটা আমরা হাতে কিছু পাবো না, জাস্ট কার্ড নাম্বার এইগুলো আপনাদের দিয়ে দিবে। এখন হচ্ছে আপনার আরেকটা সিস্টেম যেটা মাস্টার কার্ড, পায়োনিয়ার মাস্টার কার্ড, এটা হচ্ছে খুবই সুবিধা। পায়োনিয়ার মাস্টার কার্ডটা আমি নিজেও পায়োনিয়ার মাস্টার কার্ড ইউজ করি, কারণ আমরা যেহেতু ফ্রিল্যান্সার, আমাদের ডলারগুলো ফাইবার থেকে আমরা পায়োনিয়ারে উইথড্র করে থাকি, যেহেতু বাংলাদেশে পেপাল অ্যাভেলেবেল না। তো সেই ক্ষেত্রে আমরা আমাদের ডলারগুলো আমরা ফাইবার থেকে পায়োনিয়ারে নিয়ে থাকি, পায়োনিয়ার থেকে আমরা ব্যাংক ট্রান্সফার করি। তো এখন পায়োনিয়ারে যখন আমরা ডলারগুলো নিয়ে আসি, আর আমাদের যদি পায়োনিয়ারে একটা কার্ড থাকে, তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু পায়োনিয়ার কার্ড দিয়ে ফাইবার থেকে আর্নিংয়ের ডলারগুলো দিয়েই কিন্তু আমরা আমাদের জায়গা থেকে সুন্দরভাবে অ্যাডস রান করতে পারি। তো এটা হচ্ছে খুবই সুবিধা পায়োনিয়ার কার্ডের মাধ্যমে। তো এখন হচ্ছে পায়োনিয়ার যেই কার্ডটা আছে, এই কার্ডটা আপনার নিতে হইলে আপনার যে কোনো মার্কেট প্লেস থেকে $100 আপনার পায়োনিয়ার অ্যাকাউন্টে আনতে হবে, এনে উইথড্র করতে হবে। এখন ধরেন আপনি ফাইবার থেকে ফার্স্টে এসে একটা পায়োনিয়ার অ্যাকাউন্ট করে আপনি পায়োনিয়ারের কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। পায়োনিয়ার কার্ড একদম ফিজিক্যালি কার্ড আপনার হাতে চলে আসবে আপনার পোস্ট অফিসের মাধ্যমে। তো এখন ধরেন পায়োনিয়ার কার্ড কিন্তু আপনি চাইলেও সরাসরি আপনি নিতে পারতেছেন না। এর জন্য আপনার কি করতে হবে, আপনার একটা পায়োনিয়ার অ্যাকাউন্ট করতে হবে। ওই পায়োনিয়ার অ্যাকাউন্টে আপনার যে কোনো মার্কেট প্লেস থেকে আপনার $100 ওইখানে লেনদেন করতে হবে, উইথড্র করতে হবে। উইথড্র করার পরে পায়োনিয়ার থেকে আপনাকে ওই পায়োনিয়ার অ্যাকাউন্টে কার্ড অর্ডার করার জন্য অপশন দিবে। ঠিক আছে, তো তখন হচ্ছে আপনি ওইখান থেকে কার্ড নিতে পারবেন। এখন এইটা আপনাদের জন্য প্রথম অবস্থায় না, আপনি যখন ফাইবার থেকে কিছু আর্নিং করবেন, তখন হচ্ছে আপনি ওই $100 মতো পায়োনিয়ার অ্যাকাউন্ট যখন করা দেখাই দিব, অ্যাকাউন্ট করলে ওই অ্যাকাউন্টটা আনলে আপনি পায়োনিয়ার কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তার আগে এইটাও পারতেছেন না। আর আরেকটা যেটা বাংলাদেশ ব্যাংক থেকে আপনার ডুয়েল কারেন্সি কার্ড নেওয়ার জন্য, এর জন্য আপনার প্রয়োজন হচ্ছে পাসপোর্ট, যেটা অনেকেরই ফ্যামিলি মেম্বার কারো হাতেই পাসপোর্ট নাই। তো সেই ক্ষেত্রে তার জন্য এটাও পসিবল হচ্ছে না। এখন আপনার কাছে দুইটা মেথড আছে, একটা হচ্ছে আপনার ভার্চুয়াল ভিসা কার্ড, ভার্চুয়াল কার্ড নিতে পারেন যে কোনো এজেন্সি থেকে, অনেক পেজ আছে ফেসবুকে যারা ভার্চুয়াল কার্ড সেল করে, এদের থেকে ভার্চুয়াল কার্ড নিতে পারেন। আর ভার্চুয়াল কার্ডে আর হচ্ছে আরেকটা যে সিস্টেম আছে পায়োনিয়ার কার্ড নেওয়ার জন্য, অনেক পেজ আছে যারা হচ্ছে পায়োনিয়ার কার্ড আপনার কাছ থেকে 3 থেকে 4 হাজার টাকা দিতে হয়, 4 হাজার প্লাস দিতে হয় হয়তো। এখন 4 হাজার টাকা দিলে আপনাকে হচ্ছে আপনার আইডি কার্ডের একদম আপনার সম্পূর্ণ ইনফরমেশনে তারা একটা পায়োনিয়ার অ্যাকাউন্ট তৈরি করবে আপনার আইডি কার্ডের সাথে মিল রেখে। এরপরে হচ্ছে ওইটাতে তারা যে কোনো মার্কেট প্লেস থেকে, এটা তাদের দায়িত্ব, তারা একটা পেমেন্ট রিসিভ করবে আপনার পায়োনিয়ার অ্যাকাউন্টে। রিসিভ করার পরে ওই পায়োনিয়ার অ্যাকাউন্টটাতে তারা তখন পায়োনিয়ার থেকে কার্ড অর্ডারের জন্য ওইখানে সুযোগ দিবে। তখন হচ্ছে তারাই আপনাকে কার্ড অর্ডার করে দিবে। অর্ডার করার পরে 14 থেকে 15 দিন পরে আপনার পোস্ট অফিসে ইউএসএ থেকে ওই কার্ডটা আসবে, পায়োনিয়ার যে মাস্টার কার্ডটা আছে ওই কার্ডটা আসবে। আসার পরে ওই কার্ডটা তারা আপনাকে কুরিয়ার করে দিবে। কুরিয়ার করে দিলে আপনি কার্ডটা হাতে পেয়ে তারপরে তাদেরকে ফুল পেমেন্ট করবেন। আর অর্ডার করার জন্য আপনার হয়তোবা 50% পেমেন্ট আপনার থেকে নিয়ে নেবে। তো এমন অনেক পেজ আছে যারা এইভাবে পায়োনিয়ার কার্ডগুলো দিয়ে থাকে। তো আপনারা চাইলে এই সিস্টেমেও তাদের কাছ থেকে কার্ডগুলো নিতে পারেন। আর যদি এইটাও পসিবল না হয় তাহলে ভার্চুয়াল ভিসা কার্ড নিতে পারেন, যেটা আপনার 1000 টাকার মধ্যে মোটামুটি হয়ে যায়। এখন এইখানে হচ্ছে আপনার প্রথম যেই অসুবিধা ভার্চুয়াল ভিসা কার্ডে, এইটা ফেসবুকে অনেক টাইমে আপনার কার্ড অ্যাড করলে, পেমেন্ট মেথড অ্যাড করলে পেমেন্ট মেথড ভেরিফাই করতে বলে, তখন গিয়ে আপনার এলোমেলো হয়ে যাবে। তখন আপনি পেমেন্ট মেথড ভেরিফাই করতে গেলে একটা ঝামেলায় পড়ে যাবেন। তখন হচ্ছে আপনার অ্যাডস অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড করে দিতে পারে ফেসবুক। আর দ্বিতীয় যে সমস্যা, যেহেতু এটা ভার্চুয়াল, এটার কোনো অস্তিত্ব নাই, কোন বা ইউএসের যে কোনো একটা ব্যাংক থেকে অনুমোদিত একটা কার্ড আপনি ইউজ করতেছেন। তো সেই ক্ষেত্রে যে কোনো টাইমে আপনার এই কার্ড ডলার থাকা অবস্থায় আপনার কার্ডটা লক হয়ে যেতে পারে। আর একবার লক হইলে আপনি আর এটা ব্যাক নিতে পারবেন না।
এখন ধরেন যে আপনার ওইখানে ধরেন যে আপনি $20 লোড করে রাখছেন অ্যাড চালানোর জন্য। এখন যে কোনো টাইমে আপনার অ্যাকাউন্ট লক হতে পারে, লক হইলে আপনার ওই $20 জলে যাবে, ওইটার আপনি পাবেন না। এই হচ্ছে ভার্চুয়াল ভিসা কার্ডের অসুবিধা। এখন লকটা মোটামুটি এত হয় না, যেমন আপনার অনেক ব্যাংক আছে, যেমন ব্লুবার্ড ব্যাংক আছে ইউএসএতে, এই ধরনের ব্যাংকগুলোর কার্ড ওইভাবে যদি নিয়ম মেনে চালানো যায় লক হয় না। এরপরে ওই কার্ডগুলোতে আমরা মোটামুটি $5 $10 বেশি কেউ লোড করে না। আমাদের আগের ব্যাচে যারা ছিল ওরাও দেখছি মোটামুটি $5-10 মতো লোড করে, এর বেশি লোড করে না। $5 লোড করে ওইটা বা $10 নেয়, ওইটা দিয়ে কাজ করে, কাজ কমপ্লিট হলে আবার ডলার নেয়। কিন্তু আপনি ওই সেফটিটা আপনি ভার্চুয়াল কার্ডে পাবেন না। এই জন্য হচ্ছে আমি আপনাদের রিকমেন্ড করব যে আপনারা অ্যাডসের জন্য প্রথম অবস্থায় যাদের ফ্যামিলি মেম্বার বা কারো পাসপোর্ট আছে তারা বাংলাদেশ থেকে লাইফ টাইম কাজ করার জন্য ডুয়েল কারেন্সি কার্ড নিয়ে নেবেন, একদম ঝামেলা ছাড়া খুব শান্তিতে কাজ করতে পারবেন। আর যাদের হচ্ছে টাকা পয়সা আছে এখন হাতে, তারা চাইলে আপনারা পায়োনিয়ার কার্ড এইভাবে নিয়ে নিতে পারেন। আর যদি আপনি বলেন যে না আমি পায়োনিয়ার কার্ডও নিব না, আমার ডুয়েল কারেন্সি কার্ড বাংলাদেশ ব্যাংক থেকে নেওয়াটাও পসিবল না, আমার পাসপোর্ট নাই, তো সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন যে প্রথম কিছুদিন চলার জন্য আপনি একটা ভার্চুয়াল কার্ড নিয়ে নিতে পারেন। ভার্চুয়াল কার্ডটা নিয়ে কিছুদিন চলবেন, এরপরে যখন আপনি আস্তে আস্তে ফাইবারে কাজ পেয়ে যাবেন, ফাইবারের ডলারগুলো পায়োনিয়ারের মাধ্যমে উইথড্র করবেন, তখন হচ্ছে পায়োনিয়ারে $100 পর্যন্ত উইথড্র হইলে আপনি পায়োনিয়ার থেকে নিজেই কার্ড অর্ডার করতে পারবেন, যেই কার্ডটা একদম ইউএসএ থেকে আপনার পোস্ট অফিসে আপনার হাতে চলে আসবে। 15 থেকে 20 দিন, 15 দিন লাগে। আমি যখন আমার 2টা কার্ড আছে পায়োনিয়ারের, তো আমার 2টা কার্ডই আসতে আমার একটা কার্ডে 14 দিন সময় লাগছিল, আর একটা কার্ডে আমার 18 দিনের মতো সময় লাগছিল। মেন কথা হচ্ছে 20 দিনের মধ্যে আপনি কার্ড অর্ডার করার, 20 দিনের মধ্যেই আপনার কার্ডটা আপনি হাতে পেয়ে যাবেন। তো এখন হচ্ছে এই কয়টা সিস্টেম আছে আপনাদের অ্যাডসের কাজ করার জন্য। এখন মেইন কথা যেটা, আপনার পাসপোর্ট নাই, আপনার ফ্যামিলি মেম্বার কারো পাসপোর্ট নাই। আচ্ছা, যে আনমিউট আসছেন একটু মিউট রাখেন, আপনার এখান থেকে প্রচুর সাউন্ড আসতেছে। ধরেন যে আপনার নিজেরও পাসপোর্ট নাই, আপনার ফ্যামিলি মেম্বারও কারো পাসপোর্ট নাই, তো সেই ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক থেকে কার্ড নেওয়া আর পসিবল না। আপনি ফাইবারে এখনও কাজ পান নাই, পায়োনিয়ার থেকে কার্ড নেওয়া পসিবল না। আপনার হচ্ছে যদি আপনি 4,000-5,000 টাকা খরচ করতে পারেন তাহলে আপনি কার্ড নিতে পারবেন যে কোনো এজেন্সি থেকে, ওইটাও পারতেছেন না, পায়োনিয়ারটাও বাদ। তাহলে আপনার হাতে শুধুমাত্র সুযোগ একটাই আছে, তাহলে ভার্চুয়াল কার্ড। এখন ভার্চুয়াল কার্ড যখন আপনি নিতে যাবেন তখন হচ্ছে আপনার সামনে কয়েকটা সমস্যা সে করতে হবে, আপনার কয়েকটা প্রবলেম ফেস করতে হবে। যেমন আপনার কার্ড যে কোনো টাইমে লক হয়ে যেতে পারে, এটা কেউ গ্যারান্টি দিতে পারবে না, এই জন্য $5 $10 রাখবেন। তবে আমি একটা সময় ছিল এই কার্ড ইউজ করছি, তখন আমার লক হয় নাই, আর আমি এখনও দেখিও নাই কারোর লক হয়েছে। তবে যে কোনো টাইমে হতে পারে, ওইটার অ্যাক্সেস আপনার কাছে আছে, বাট ওইটা আপনি মানে যে কোনো টাইমে লক হয়ে যেতে পারে, এটা বলা যায় না। যে কোনো টাইমে অনেকের হয়, অনেকের হয় না। একটু রুলস ভাইলেশন হলে আপনার অ্যাকাউন্ট লক হয়ে যাবে, তখন আপনাকে অ্যাকাউন্ট ভেরিফাই করতে বলবে। তখন ভাই আপনি তো ভার্চুয়াল কার্ড ইউজ করতেছেন, আপনার কোনো ইনফরমেশন নাই, আপনার ব্যাংকে আপনার নামে কোনো অ্যাকাউন্ট নাই, তো সেই ক্ষেত্রে আপনি আর ওইটা ভেরিফাই করতে পারবেন না, আপনার অ্যাকাউন্ট লক আছে, লক অবস্থায় থাকবে। তো এই হচ্ছে একটা অসুবিধা। আর দ্বিতীয় অসুবিধা হচ্ছে বর্তমান সময়ে ফেসবুক অ্যাডসের ক্ষেত্রে যদি আপনার পেমেন্ট মেথড অ্যাড করার সময় ভেরিফাই না চায়, সেই ক্ষেত্রে আপনি অ্যাড করে ফেলতে পারবেন। যদি কোনোভাবে আপনার কাছে পেমেন্ট মেথড ভেরিফাই চায়, তখন আপনার প্রচুর ঝামেলা হবে ওই পেমেন্ট মেথডটা ভেরিফাই করতে গেলে। এইটা হচ্ছে অ্যাডসের ক্ষেত্রে আরও একটা সমস্যা, মানে ভার্চুয়াল কার্ডের ক্ষেত্রে। সবথেকে মজা হচ্ছে কাজ করে আপনার বাংলাদেশ ব্যাংক থেকে যে কোনো কার্ড নিলে, অথবা মানে পায়োনিয়ার কার্ড যেটা, এই কার্ড, এই 2টা কার্ডে হচ্ছে সবথেকে মজা। ভার্চুয়ালে তেমন একটা মজা পাওয়া যায় না। তবে আপনারা কিছু টাইমের জন্য, যতদিন পর্যন্ত ফাইবারে কাজ না পাবেন ততদিন পর্যন্ত জাস্ট প্র্যাকটিসের জন্য হলেও আপনারা ভার্চুয়াল কার্ড নিয়ে নিতে পারেন। নিয়ে আপনারা এখানে $5 করে লোড করলেন, নিজেরা প্র্যাকটিস করলেন, নিজেরা অ্যাডস রান করলেন, এটা হচ্ছে জাস্ট শেখার জন্য। এখন অনেকেরই কোশ্চেন থাকতে পারে, অনেকেই ভাবতে পারেন যে এত প্যারা নিয়ে কে ফেসবুক অ্যাডস নিয়ে কাজ করতে যাবে। এখন যেই কাজে ইনকাম বেশি সেই কাজে প্যারা বেশি, এটাই স্বাভাবিক। আপনি ফেসবুক অ্যাডসের কাজ যদি আপনি জানেন, আপনি একদম ফাইবার মার্কেট প্লেস আপনি চিনেন না, জানেন না, কিচ্ছু করবেন না, আপনি শুধুমাত্র বাংলাদেশের লোকাল মার্কেট থেকে মাসে 50 থেকে 60 হাজার টাকা ইনকাম করবেন ঘরে বসে বাংলাদেশ থেকে।
একদম ইজি। আমাদের অনেক স্টুডেন্ট ইনকাম করতেছে, একদম লাইভ প্রুফ আপনাদের দিয়ে দিতে পারবো। আমাদের অনেক স্টুডেন্ট আছে, রুহুল নামে একটা স্টুডেন্ট আছে আমাদের ব্যাচ 4-এর। সে হচ্ছে মান্থলি আপনার গত মাসে 84,000 টাকা আর্নিং করছে শুধুমাত্র বাংলাদেশ থেকে। আমাদের হচ্ছে ব্যাচ 4-এর আরও 3-4 জন স্টুডেন্ট আছে, মিরাজ নামে একজন আছে। এরা হচ্ছে আপনার এই মিরাজ যে, সে একটা পেজের সাথে কাজ করে, আপনার পেজটার নাম হচ্ছে মানে পাঞ্জাবি ঠাঞ্জাবি এইগুলো আর কি সেল করে। এরকম 7 থেকে 8টা পেজের সাথে সে কাজ করে। সে প্রতি মাসে এক একটা পেজ থেকে তার 20-25 হাজার টাকা তার নিজের আর্নিং থাকে। তো এইভাবে বাংলাদেশে হাজার হাজার পেজ আছে। অনেক মানুষ কেক তৈরি করে, অনেক মানুষ ড্রেস সেল করে, অনেক মানুষ লাইটিং আইটেম সেল করে। তো এই যে যত বেশি মার্কেটিংয়ের মানে সিস্টেমগুলো বাড়তেছে, আমার কাছে রেগুলার দেখা যায় আপনি যদি অ্যাডসে এক্সপার্ট হন, আমার কাছ থেকে আপনি হিউজ পরিমাণে কাজ নিতে পারবেন। আমি নিজে তো অ্যাডস নিয়ে কাজ করি, পাশাপাশি আমার কাছে দেখা যায় যে হিউজ পরিমাণে নক আসে ফেসবুক অ্যাডসের কাজ করানোর জন্য। আর আমাদের হচ্ছে আমাদের যে টিম, আমরা যে টিম নিয়ে কাজ করি, আমাদের টিমের একটা এজেন্সি আছে ইনজোন নামে, আপনারা সার্চ করে দেখতে পারেন। ওইখানে আমাদের অনেক অ্যাডস এক্সপার্ট আছে, ওইখান থেকে আমরা তাদের মাধ্যমেও অ্যাডসের সার্ভিস দিয়ে থাকি। তো সেই ক্ষেত্রে ফেসবুক অ্যাডস নিয়ে যদি আপনি কাজ করতে চান, আপনি যদি ফেসবুক অ্যাডসের কাজ জানেন, আমাদের কাছে রেগুলার হিউজ পরিমাণে ক্লায়েন্ট আসে, হিউজ পরিমাণে বাংলাদেশিদের নক আসে। বাংলাদেশিদের কাজ করি না ওইভাবে। কেন করি না? কারণ বাইরের কান্ট্রির একটা কাজ করতে আমার যতটুকু টাইম লাগবে, অতটুকু টাইমে যদি আমি 20,000 টাকা আর্নিং করি, বাংলাদেশের কাজ করলে ওইখান থেকে আমি সর্বোচ্চ 4 থেকে 5,000 টাকা আর্নিং করতে পারবো। এই জন্য আমি ওই সময়টা বাইরের কান্ট্রি আমাদের যে ক্লায়েন্ট আছে ওইখানেই দিয়ে থাকি। এই জন্য বাংলাদেশে কোনো অ্যাডস নিয়ে কাজ করি না। পাশাপাশি আমাদের নিজস্ব যেই কমিউনিটিগুলো আছে ওইখানে কিন্তু আমি নিজেই অ্যাডস নিয়ে কাজ করি। যেমন আমাদের যে সাকসেস আইটি কমিউনিটি আছে, আমাদের বিভিন্ন সাইটগুলো আছে, এগুলোতে আমি নিজেই অ্যাডস নিয়ে কাজ করি। এর বাইরে আমি লোকাল কারো কাজ করি না। ওইখান থেকে তেমন একটা বেনিফিটেড আমি হই না, কারণ আমি যেহেতু মার্কেট প্লেস আমার লিঙ্ক আছে, সেই ক্ষেত্রে আমার এখানে প্রয়োজন পড়ে না। আর আপনারা যদি শুধুমাত্র বাংলাদেশে 4 থেকে 5টা পেজ বাই ধরতে পারেন, আপনি প্রতি মাসে 30 থেকে 50,000 টাকা ইনকাম করতে পারবেন। আর দ্বিতীয় কথা যেটা, যে বছরে যে 2টা ঈদ আসছে, পূজা আসছে, এই যে টাইম মানে 3টা সময়, ঈদ, 2টা ঈদ আর হচ্ছে পূজা, এই যে 3টা সময়, এই 3টার সময় আপনি 1.5 থেকে 2 লক্ষ টাকা পর্যন্ত আপনি আর্নিং করতে পারবেন ঘরে বসে আপনার বাংলাদেশের পেজগুলোতে শুধুমাত্র অ্যাডস রান করে। এইটা হচ্ছে খুব বড় একটা অপরচুনিটি। আর আমি তো বাইরের কান্ট্রির ক্লায়েন্টদের কথা বাদই দিয়ে দিচ্ছি। আপনি যখন ফাইবারে বা আউট অফ মার্কেট প্লেস থেকে ফেসবুক অ্যাডস নিয়ে বাইরের কান্ট্রিগুলোতে সার্ভিস দিবেন, তখন তো ডিমান্ড আরও বেশি। তো এই জন্য হচ্ছে যেই কাজে কষ্ট বেশি, যেই কাজে প্যারা বেশি, ওই কাজে আর্নিংও বেশি। আপনার সব কাজ বাদ দেন, আপনি শুধুমাত্র ফেসবুক অ্যাডসের উপরে ফোকাস দেন, আপনি দেখবেন যে সর্বোচ্চ 3 থেকে 4 মাস বা 5 মাস পরে থেকে আপনার বাংলাদেশের লোকাল মার্কেট থেকে আপনি 30,000 টাকা মান্থলি আর্নিং করতে পারবেন। শুধুমাত্র এক্সপার্ট হতে হবে। কারণ আপনি অ্যাডস রান করছেন একজনের, তার কাছ থেকে আপনি $10 টাকা নিচ্ছেন, $10 আপনি স্পেন্ডও করছেন, সে ফলাফল পায় নাই 100 টাকার, এটা তো হবে না। টার্গেট রাখতে হবে আমি $10 অ্যাডস রান করছি, ক্লায়েন্টের কাছ থেকে আমি 1,000 টাকা নিচ্ছি, এখন আমি তাকে 1500 টাকার ফলাফল দিব, না হলে ওই ক্লায়েন্টটা নেক্সট টাইম আর আমার কাছে আসবে না। আমি অ্যাডস রান করছি হচ্ছে আপনার 5,000 টাকার, ওই ক্লায়েন্টকে আমার 10,000 টাকার ফলাফল দিতে হবে, না হলে ওই ক্লায়েন্টটা নেক্সট টাইম আমার কাছে আসবে না। তার কি টাকা এত বেশি হয়ে গেছে যে সে 5,000 টাকার অ্যাডস আপনাকে দিয়ে রান করছে, ফলাফল পায় নাই, আপনার কাছে আবার আসবে? কখনোই পসিবল না। তো এই জন্য হচ্ছে অ্যাডসের ক্লাসগুলো ভালোভাবে করবেন। আর অ্যাডস নিয়ে যারা একদম ডিমোটিভেটেড হয়ে গেছেন এতক্ষণ পেমেন্ট মেথড শুধুমাত্র শুনে, তারা হচ্ছে এইটা মাথা থেকে ঝেড়ে ফেলে দেন। কারণ আপনার যেটাতে কষ্ট, যেটাতে প্যারা, ওইটাতে আর্নিং বেশি ভাই, এইটাই বাস্তব কথা। এই জন্য হচ্ছে প্রথম অবস্থায় ভার্চুয়াল কার্ড, এরপরে যখন ফাইবার থেকে আর্নিং হবে তখন আপনি, আচ্ছা আমি এখনই শেষ করে দিব, আমি একটু কন্টিনিউ করে নিই। তো ধরেন প্রথমে আপনি ফাইবার থেকে ধরেন যতদিন পর্যন্ত আর্নিং না করবেন ততদিন আপনি ভার্চুয়াল কার্ড ইউজ করলেন। এরপর যখন ফাইবার থেকে আপনার আর্নিং হলো তখন আপনি ওই পায়োনিয়ারের মাধ্যমে আপনি একটা কার্ড নিতে পারেন। আর যদি আপনি কয়েকদিন কাজ করেন, একটা ভার্চুয়াল কার্ড দিয়ে আপনি কিছুদিন কাজ করলেন, 4,000 টাকা আর্নিং হওয়া তো বেশি ব্যাপার না, তখন আপনি যে কোনো একটা এজেন্সি থেকে আপনি পায়োনিয়ার একটা কার্ড নিয়ে নিলেন। ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। এই জন্য কার্ড নিয়ে ঘাবড়ানোর কিছু নাই।
ওইটা কাজের দিকে ফোকাস দেন, ওইটা এমনিই ম্যানেজ হয়ে যাবে। ঠিক আছে, এখন যার যে প্রশ্ন আছে তাহলে বলতে পারেন এখন।